মা অসুস্থ, তাই রহমান উল্লাহ গুরবাজ কেকেআরের শিবির ছেড়ে ফিরে গিয়েছেন আফগানিস্তানে। তবে খুব শীঘ্রই তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন আফগান ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় রহমান উল্লাহ গুরবাজ জানিয়েছেন তিনি কেকেআরের শিবির ছেড়ে সাময়িক বিরতি নিয়েছেন। তবে তিনি আইপিএল থেকে পুরোপুরি সরে দাঁড়াননি এই আফগান ক্রিকেটার। টুইটারে তাই গুরবাজ লিখেছেন, মায়ের অসুস্থতার জন্য সাময়িক বিরতি নিয়েছি, খুব শীঘ্রই কেকেআরের পরিবারে যোগ দেব। আপনাদের বার্তা এবং প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আগের থেকে অনেক ভালো আছেন মা। তবে গুরবাজ ফিরছেন এই খবরে দারুণ খুশি নাইট শিবির। তাই এবার কেকেআর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এই খবর আমাদের দ্বিগুণ খুশি করেছে, ওয়েলকাম কাম ব্যাক। তবে ওদিকে শোনা যাচ্ছে বিশ্বকাপের প্রস্তুতির জন্য দেশে ফিরতে চলেছেন ফিন স্টল। আবার আরেকটি সূত্রে জানা যাচ্ছে তাকে রেখে দেওয়া হবে। তবে কি হবে তা বলবে সময়। তবে সলকে পাওয়া না গেলে গুরবাজকে খেলাতে হবে কেকেআরকে, কারণ সল্টের মতো গুরবাজও উইকেট কিপার ব্যাটসম্যান। তবে কি হবে তা অবশ্য সময় বলবে। তবে ইডেন গার্ডেন্সে কলকাতার নাইট রাইডার্সের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান, সেই ম্যাচের আগে নাইটরা অনেকটাই সময় পেয়ে যাচ্ছে। এদিকে লখনৌকে হারিয়ে কলকাতা ফেরার সময় বিমান বিভ্রাটের কবলে পড়ে কেকেআর শিবির। কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে না পারায় নাইটদের বিমান চলে যায় গুয়াহাটিতে। তবে সেখান থেকে কলকাতা ফেরার কথা থাকলেও নাইটরা উড়ে যান বারাণসীতে। মঙ্গলবার দুপুরে কলকাতা ফেরেননি নারিন্দা। আইপিএলে দারুণ ছন্দে রয়েছে ক্যারিবিয়ান তারকা, তার সঙ্গে সল্ট ও ব্যাট হাতে ঝড় তুলছে এবার। তবে এই দুই ক্রিকেটার দুর্দান্ত শুরু করায় গুরবাজ খেলার সুযোগ পাচ্ছে না, তাকে ডাগ আউটে বসে কাটাতে হচ্ছে এবার। তবে এবার সল্টকে না পাওয়া গেলে গুরবাজকেই খেলাতে হবে কলকাতার নাইট রাইডার্সদের। তবে এবার ডাগ আউটে বসেই দলকে জেতাচ্ছেন গৌতম গম্ভীর। তবে ব্যাট হাতে তো অনেক ম্যাচই জিতিয়েছে কলকাতার নাইট রাইডার্সকে, এবার মাঠের বাইরে বসেই দলকে জেতানো শুরু করেছে গৌতম গম্ভীর। মেন্টর হিসাবে তার ভূমিকা কী তা লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দেখিয়ে দিয়েছেন তিনি। তাই এবার গম্ভীরের কাণ্ড ভাইরাল সমাজ মাধ্যমে। তবে এর আগে 2 বছর লখনৌ সুপার জায়ান্টের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। দলটিকে হাতের তালুর মতো চেনেন তিনি, সেই সুবিধা কাজে লাগিয়েছেন তিনি। লখনৌর ইনিংসে 12তম ওভারে দ্বিতীয় বলে নিকোলাস পুরানকে আউট করলেন অ্যান্ড্রু রাসেল। 101 রানে 5 উইকেট পড়ে যায় তখন দলের। গম্ভীর জানতেন যে পুরানের উইকেটটা কতটা জরুরি, তাই পুরান আউট হতেই দেখা যায় জোরে জোরে হাততালি দিচ্ছিলেন গৌতম গম্ভীর। তারপরই মগজাতন্ত্রের প্রয়োগ করলেন কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর। তবে পুরান আউট হতেই মাঠে কেকেআরের ক্রিকেটারদের জন্য জল নিয়ে যাচ্ছিলেন কয়েকজন ক্রিকেটার। তখন তাদের একজনকে কাছে ডাকেন গম্ভীর, কিছু নির্দেশ দেন। ঘাড় নেড়ে মাঠে চলে যান সেই ক্রিকেটার। তারপর গম্ভীরকে দেখা যায় ডাগ আউট থেকেই কাউকে কিছু একটা নির্দেশ দিচ্ছেন। বোঝা যাচ্ছিল খেলার মধ্যে কতটা ঢুকে পড়েছেন তিনি। মাঠে হয়তো ক্রিকেটাররা খেলছেন, কিন্তু মাঠের বাইরে থেকে সামনে নির্দেশ দিচ্ছেন গৌতম গম্ভীর। তবে পুরান আউট হওয়ার পরে আর বেশিক্ষণ টিকে থাকতে পারেনি লখনৌ। 16 ওভার 1 বলে 137 রানে অল আউট হয়ে যায় তারা, অর্থাৎ বাকি 36 রান তুলতে লখনৌর 5 উইকেট পড়ে যায়। তবে এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে আসে কলকাতার নাইট রাইডার্স। গত 3 ম্যাচে 3টেই জিতেছে তারা। তবে এই জয়ে ক্রিকেটারদের পাশাপাশি গৌতম গম্ভীরেরও ভূমিকা অনেকটাই রয়েছে। লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচে সেটাই দেখা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কলকাতার নাইট রাইডার্স 11 ম্যাচে 16 পয়েন্ট দখল করে নিয়েছে। তবে তাদের বাকি রয়েছে আরও 3টি ম্যাচ, মুম্বাই ইন্ডিয়ান্স, কিংস 11, পাঞ্জাব এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। তবে একটি ম্যাচ জিতলে 18 পয়েন্ট হবে তাদের, তাহলেই প্লে অফ পাকা হয়ে যাবে এবার কেকেআরের। তাই বলা যেতে পারে আর একটি ম্যাচ জিতলেই কেকেআর প্রথম 4-এ জায়গা পাকা করে নেবে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে নিউজ। আরও খেলার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।